নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজ আবার একটা অন্য দিন নিয়ে এসে গেছি। সকালবেলা তোমরা আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো, গলা বসা। আর এই যে ঢাকা ঢুকুনি আছি, প্রচুর ঠান্ডা পড়েছে, ভালো ঠান্ডা, বাপরে, ঠান্ডায় একদম অস্থির হয়ে যাচ্ছি। তাহলে এই কলকাতায় যদি এরকম ঠান্ডাতে আমরা অস্থির হই, তাহলে গ্রামগঞ্জে কী হাল বলো? পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া প্রচুর ঠান্ডা পড়ে। তো যাই হোক, সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে আজকের এই ব্লগটি স্টার্ট করছি। তোমরা সবাই জুড়ে থেকো এবং চলো চা খাই। এই তো চা ফুটে গেছে, এবার চা ছেঁকে খেয়ে নিয়ে রান্না শুরু করতে হবে। তোমরা তো জানো আমি তাড়াতাড়ি রান্না করি। এই যে এটাই ভাত বসিয়ে দিয়েছি, এটাই ডাল হচ্ছে, আর এদিকে বেগুন ভাজার বেগুন আমি রেডি করে রেখেছি, আর এটার মধ্যে একটা পাঁচমিশালি তরকারি। তো দেখো রান্না হচ্ছে, কুকারে সিটিটা পড়ুক, আর ওটার মধ্যে ভাতটা ফুটছে। যত তাড়াতাড়ি হয় রান্নাটা হয়ে গেলে না শান্তি, কারণ তোমরা জানো যে যে কাজ করে সেই চলে আসে, আর এই রান্নাঘরে, ছোট্ট রান্নাঘর, বাসন ধুই একদম মানে জায়গা থাকে না। যার জন্য আমি প্রিয়ঙ্কা আসার আগে আমি ঝটপট রান্নাটা সেরে নিই। অন্যদিন তো ছেলে অফিস যায়, এখন তো ছেলে যেহেতু নেই। তো দেখো ভাতটা ফুটে এসেই গেছে। অনেক কাজ থাকে সারাদিন, কাজ করতে করতেও টায়ার্ড হয়ে যায়। আর এই যে এটা দেখেছো, খুবই ভালো চিপসটা খেতে, একদম খুব সুন্দর। এখানে দেখো ভাতটা ফুটে এসেছে, কত ভালো লাগছে না ভাতটা, টকবক করে ছোট্ট হাঁড়ির ভাত, খুবই ভালো লাগে, তাই তো। দেখো আমার দেখতে দেখতে রান্না প্রায় হওয়ার দিকেই, ওই টুকটাক করে নিয়েছি যেমন হোক। ভাতটার গ্যাসটা কমিয়ে দিলাম, দেখেছো কেমন টকবক টকবক ফুটছে। আর এইদিকে আমার হাজব্যান্ড স্নান করে পুজো করছে, দেখো ওর পুজোটা হয়ে যাক, তাই তোমরাও একটু ঠাকুরকে দর্শন করে নাও। ঠাকুর যেন সবার মঙ্গল করে, এটাই কাম্য। আর এই যে খেতে বসে গেছে লাঞ্চ আজকের, ও খেতে বসলো, আমিও বসে গেছি। এখন ঘড়ি কাটায় 1টা পেরিয়ে গেছে, তাই খুব খিদেও পেয়ে গেছিলো। কিন্তু ওর আজকে স্নান করে পুজো টুজো সারতে দেরি, পুজো করে আবার একটু নিচে গেছিলো কিছু পার্সোনাল কাজের জন্য, যার জন্য দেরি হয়ে গেল। তাও বলে গেল যে তুমি পারলে খেয়ে নিও, কিন্তু সেটা কি আর একা একা খেতে ভালো লাগে? ছেলে তো নাইলে অফিস চলে যায়, যখন একা থাকি ছেলে চলে যায়, আমি খাই। এখন আবার আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে আছি, তো একসাথেই খেলাম, তাই না? আর এই খাওয়ার পরে একটু রেস্ট করলাম, কারণ দুপুরবেলা একটু রেস্ট না হলে শরীরটা ম্যাচ ম্যাচ করে, তাই জন্য রেস্ট করে নিয়েছি। রেস্ট করেই বেরোবো। দেখো বিকেলবেলা হয়ে গেছে, এখন 4টে বাজে, আমি তো চা নিয়ে বসে গেছি, চা খেয়ে বেরোবো, ওয়াকিং যাব। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব। আর এদের সবসময় শুধু নিউজ চলে, যার জন্য আমাকে বেডরুমে আসতে হলো তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য চা খাওয়াটা। শুধু নিউজ আর নিউজ, চলো যাই ওয়াকিং। এটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের গেট, দেখেছো? একদম টেকনোপলিসের সামনেই আছে এত বড় গেট, কিন্তু ভিডিও নেওয়া নিষেধ, তাই আমি সাইড থেকে একটুখানা নিলাম বন্ধু তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো রাস্তাটা কত সুন্দর, তাই না? এই যে এই বোর্ডটার মধ্যে আছে, দেখো বর্ডার সিকিউরিটি ফোর্স লেখাই আছে সুন্দরভাবে। আর এটা হচ্ছে গেট, সেটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই রাস্তাটাও প্রচুর বিজি হয়ে গেছে, একদম কর্নারে। এখানে আজ থেকে 10 বছর আগে আমি এসেছি, একদম ফাঁকা রাস্তা ছিল, কিচ্ছু ছিল না, ওই 2-1টা গাড়ি হয়তো যাওয়া আসা করতো। আর এখন দেখেছো কতটা বিজি রোড হয়ে গেছে, আর সব গভর্নমেন্টের জায়গা এগুলি, যেগুলি পড়ে আছে। দেখো আমি দেখাই তোমাদেরকে যে গভর্নমেন্টের জায়গার কি হাল। এই যে এখানটা দেখো গভর্নমেন্টের জায়গা, সব বসবাস করছে, নারকেলের ঝাড়ু বানাচ্ছে, আর কিছু কাপড় মিলে রেখেছে, দেখেছো? এটা কিন্তু ওদের হয়ে গেছে যেহেতু। আর এটাও দেখো, এটা ড্রেনের জলগুলি আসছে, পুরো কর্পোরেশনের যে ড্রেনের জল এখানে আসছে, কিন্তু কিছু হয়তো এখানে কাজ হচ্ছে, যার জন্য ওটা বাঁধ দিয়ে রেখে মেশিন দিয়ে জলটাকে ওই দিক থেকে এই দিকে আনছে। তো সেটাও আমি সুযোগ পেলাম তোমাদের সাথে শেয়ার করার।
এই যে গাছের ফাঁকে দেখো সূর্যের কিরণটা আসছে, কত ভালো লাগছে দেখতে। আমি সেটাও তুলে ধরার চেষ্টা করলাম। দেখো কোথায় এসে গেছি, গাছের নার্সারিতে এসে গেছি। দেখেছো কত গাছ কত গাছ কত গাছ। এটা হচ্ছে সল্টলেক সিটি মার্কেটের কাছে। এখানে সব গাছ কিনতে এসছে। কি দাম গাছের বাবা, প্রচুর দাম। এই যে দেখো কয়েকটা গাছ আমি নিয়ে নিয়েছি এবং প্যাকেটের মধ্যে ভরেও দিল। যাই হোক আমি এটা বাড়ি গিয়ে দেখাবো, কারণ রাস্তায় আর ভিডিও নিতে সময় পাবো না, তাই চলো। দেখো ওয়াকিং করে চলে এলাম, অনেকটা হেঁটেছি, প্রায় 3 কিলোমিটার করে 6 কিলোমিটার 6 কিলোমিটার হবে, 4 কিলোমিটার হবে টোটাল হাঁটা। ভালো হেঁটেছি আজকে। আর হেঁটেই বাড়ি আসলাম। এখন বাজার ঘড়ির কাটায় 5:30 এসে গেছি। এখন এবার প্রণাম করি। দেখো যে নার্সারি থেকে গাছ এনেছি, এই গাঁদা গাছটা এনেছি। এটা কি ফুল আমি জানি না, এই ফুলের গাছটা নিয়ে এসেছি। আর এই সাদা ফুলের গাছটা নিয়ে এসেছি, খুবই ভালো লাগলো দেখে। আর এই একটা ডালিয়া গাছ নিয়ে এসেছি, দেখেছো ছোট্ট ছোট্ট ডালিয়া। এই গাছ কয়টি নিয়ে এসেছি, আর আগের তো ছিল, সেগুলো তো তোমরা সবাই জানো। কারণ এই আমার ব্যালকনির যে বাগানটা তোমাদের সব সময় শেয়ার করি এবং ভালোও লাগে। দেখো চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের দেখাতে ভুলে গেছি। আমার যে চাল ডাল ভিজানো ছিল ওটা আমি তোমাদেরকে ভিডিওয় দেখাতে পারিনি। মিক্সিতে পিষে এটা পিষে নিয়ে ব্যাটার বানিয়ে নিয়েছি, সেটা দেখালাম কালকে সকালবেলা। এটা কালকে সকালবেলা করতে হবে, আমাদের ধোসা চাটনি হবে। আর এই পিষে রেখে দিলাম, রাতের জন্য আটা মাখবো। আর এটার মধ্যে তরকারি হচ্ছে ফুলকপি। আর রাতের জন্য আমি আটা মাখবো, আর ওটার মধ্যে সন্ধ্যাবেলার কাজ। এই কাজগুলো কমপ্লিট হলো, এটা রেখে দিই থাক বাইরে, তাহলে সকালে ফুলে যাবে। দেখো সারাটা দিন কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, ছোটোর মধ্যে একটা ব্লগ করেছি। যাই হোক এখন সমস্ত কাজ টাজ ছেড়ে বসে পড়েছি। এখন বাজছে ঘড়ির কাটায় কিন্তু সেই 11:15। দেখেছো 11:15টার আগে আমার কাজ শেষ হয় না। তো যাই হোক, কেন কি না মেয়েরা ফোন আসে, ওদের সাথে একটু কথা বললাম অনেকক্ষণ ধরে। নাতনিদের ছুটি চলছে, যার জন্য ওদের সাথে একটু কথা বলতে বলতে সময়টা চলে যায়। ভালোই মানে সন্ধ্যেবেলাটা অনেকক্ষণ সময়টা কাটে, ভালোও লাগে। তো তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করেও তো আর রেহাই নেই, বাসনগুলি নামাতে হয়। গ্যাসের মধ্যে যে আটার গুঁড়ো পড়ে থাকে সেগুলো সমস্ত কিছু মুছে টুছে নিট অ্যান্ড ক্লিন করে তারপরে তো জানো ব্রাশ করেছি, একটু মুখে নাইট ক্রিম লাগালাম, একটু হয়তো বর্লিন ঠোঁটের মধ্যে লাগাতে। এইসব করতে করতে অনেকক্ষণ সময় চলে যায়। তারপর এসে বসে ভিডিওটা সেট করে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর যেসব বন্ধুরা নতুন দেখছো, তোমাদের কাছে একটাই অনুরোধ আমার, যে লাইক দিয়ে ব্লগটা দেখা স্টার্ট করো। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং ফুল ওয়াচ করো। তোমাদের ফুল ওয়াচ না করলে কিন্তু আমার চ্যানেলটার গ্রোথ হচ্ছে না। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অনুরোধ, যেটাই বলো, যে ফুল ওয়াচ যেন করো। আর যেসব বন্ধুরা সবসময়ের জন্য আছো, তাদের তো কিছু বলার নেই, তারা তো নিয়ম মাফিক ফুল ওয়াচ করেও দেয়, লাইক দেয়, কমেন্টস দেয়, পায়। তো আজকের মতন এখানেই রাখলাম। আমি অনেকটা হেঁটেছি, যার জন্য টায়ার্ড আছি। তারপরে বাড়িতে এসেও অনেক কাজ থাকে, সেই সবগুলোও করেছি, যার জন্য ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে। এবার শুতে চলে যাব। আজকের মতন রাখলাম। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো এবং খুব শান্তিতে থাকো, এটাই কাম্য করি। মেন হচ্ছে সুস্থ থাকা। তাই ভগবানের হচ্ছে প্রার্থনা করি তোমরা সবাই খুব সুস্থ থেকো। আর আমাকে লাইক কমেন্টস দিতে ভুলো না। তোমাদের লাইক কমেন্টস আমাকে অনেকটা সুস্থ রাখে, মনে খুব খুশি হয়, খুব আনন্দ পায়। তাই তোমাদের কমেন্টস যেন পাই। আজকের মতন রাখলাম। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, শুভরাত্রি। টেক কেয়ার। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।